আয়না কাচ্চি বাড়ি। চলে আসলাম, এই যে আমাদের বন্ধু মনি, এটা হচ্ছে মনির রেস্টুরেন্ট, আয়না কাচ্চি বাড়ি। This is Moni. দিস ইজ মনি। ফার্স্ট টাইম চলে আসছে নাকি? এই যে হাই মাম্মা, ইসান মাম্মা, এই যে আছেন আপনাদের সবার পরিচিত, নাম বলা লাগবে? সাথে সাথে টাইটেলটা বলা লাগবে? ওই পিছনে আরেকজন ড্যাশিং হিরো হয়ে গেছে ইদানিং, ঠিক আছে? খালি মনে করেন গ্লেস মারে চেহারায়। হ্যাঁ, সাড়ে তেন তেনে বেশিক্ষণ আসার দরকার কথা। আচ্ছা, গরু বিফ বুনা, এটা একদম পুরা বলটা আমাদের মনির একদম সাজায় রাখছে সুন্দর করে। এই কাচ্চি। আচ্ছা ভাবি, কি অবস্থা? আপনি কি এটা শেষ করতে পারবেন? বলেন, আপনারা শেষ করতে পারলে যা 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 চাইবেন তা দেওয়া হবে। চ্যালেঞ্জ। মানে বলে মাছে মাছে ভাতে বাঙালি। ভাবি হচ্ছে হ্যাঁ কাচ্চি বাড়ি, সাংবাদিক প্লটের সামনে আয়না কাচ্চি বাড়ি। আমাদের আপনাদের জি কাচ্চি বাড়ির ওনার, এ হচ্ছে সাংবাদিক মনি, আমাদের বন্ধু। আচ্ছা বন্ধু, মানে তোমার এখানে দোকান স্পেশাল কি? মানে কাচ্চি তো আছে, গরুর মাংস ভাত 100 টাকা। 100 টাকা, মানে অল্প প্রাইসে কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনেক ভালো, যেটা বলা যায়। আচ্ছা, এখনো আমরা বিয়ে বাড়ির স্বাদ, আপনারা যারা বিয়ে বাড়ির স্বাদে খাবার খেতে চান তারা আপনারা সবাই সাংবাদিক প্লটের সামনে আয়না কাচ্চি বাড়িতে চলে আসতে পারেন, এবং খুবই স্বল্প পরিমাণে টাকা এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনেক ভালো। পেট চুক্তি, ওকে। শুরু করে দিছে খাবার কাচ্চি, এটা হচ্ছে বিফ কাচ্চি না? তারপর শুরু করেন না, আপনার রিভিউটা জানতে যাচ্ছে। আসলে হচ্ছে আপনার রিভিউ, তারপর নাইম বাই নিব, সবাই সিরিয়াল বাই সিরিয়াল নিব। ভালো লাগছে না অনেক? নাইম ভাই শুরু করা নাই, নাইম ভাই শুরু করতেছে আস্তে ধীরে। সত্যি অসাধারণ লাগছে, আমি একদম দেখছি। যারা মিরপুরে আছেন তারা সবাই চলে আসবেন এখানে। বন্ধুমনিয়াম রেস্টুরেন্ট থেকে খাচ্ছি। মনে টাকা বিফটা মোটামুটি ধরলে হাতে চলে আসছে। এখন আপা ভাত নিছে, সাথে নিল আলু ভর্তা, সাদা ভাতের সাথে আলু ভর্তা। এখানে আরো কয়েক আইটেমের ভর্তা আছে, বেগুন ভর্তাও আছে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ফাইনালি মাছ পথে চলে আসছে আপনাদের আমাদের সবার হিরো ভাই, ক্রাশ বয়, টাইটেল আরো আছে, ঠিক আছে? ট্যাক্সি বয়, ঠিক আছে? আমাদের রিপন হাসান। আমার বলা লাগে না, আপা বলে দিয়েছে, তা আর কিছু লাগতেছে না। তো সবচেয়ে সর্বোপরি বিষয় হলো যে রিপনে ভাত আর গরুর গোস্ত ট্রাই করবে। এই যে এখানে আছে, এখান থেকে এলো নাও, তোমার যেটা ভালো লাগে তুমি নাও। আমাদের ওনারের কিন্তু সবচেয়ে ফেভারিট যেটা সাদা ভাত আর গরু বোনাটা।
আমার মতো দুই আমি নিচ্ছি ডাল একদম ঘন ডাল, আপা আমার একটু সাদা ভাত দিবা সাথে শুকনো মরিচ উপরে। ভাই এই হচ্ছে বেগুন ভর্তা। এই যে দেখেন, আপনারা দেখেন রিপনে পুরো এক বল গরুর গোশত নিয়ে বসছে, দেখছেন? সাদা ভাত আর গরু মাংস দেন ভাই দেন এটা খাটি নিছি দেখ আবু হ্যাঁ, ডাল কাটা একদম ঘন, কেমন হয়েছে? আচ্ছা, তো যাই হোক, আমি আমি আমার বর্ডারে মিস করতেছি, কিচ্ছু করার নাই। আপনার নেক্সট টাইম নিয়ে আসবো। কথাবার্তা শুনলেন কেন আজের কথাবার্তা কেন শুনলে? তা তুমি মিস করো না? তুমি কতক্ষণ গেলে তুমি মিস করো? আনবো পরে নিয়ে আসবো, সমস্যা নাই। হ্যাঁ, তুমি আনলা না, তুমি লাইতে মুখ করবো না, মিস করবো না। এই যে খানাটির সামনে হ্যাঁ এ আপা অফিসের টুরে গেছে একদিনের লেগে, আমি আমার বউকে মিস করতেছি। দেখি কই চেহারাটা কই, আমি ইয়ে করতেছি। আমার কথা হচ্ছে তুই নিয়ে নাস্তা কেন? হ্যাঁ, তুই তো বলস, অনেক ভিডিও আছে দেখাইতে পারবো তোরে। বউ যখন ভিডিওটা দেখবে মনে করবে ইস আমার ছাড়া কিছু আরে বলে কি বলছিস এই বেটা খুশি কান্দি ভাই আজকে অনেক মজা হয়েছে ভাই এই তরকারি এখান দিয়ে রেহান তো উঠাস না সেটা দে। হ্যাঁ নলি দে, এই একটা নলি দে আর মানে নলি দে রিপন নলি দে নলি বলা খারা, নলি তো মজা। নলি কার ভিডিও কর ভাই এবারে হ্যাঁ দে মুনি ভাই রেস্টুরেন্টে পারবা তো হ্যাঁ, এই যে দেখছেন আমাদের রুবেল। ভাই আমাদের একটা ভিডিও নিয়ে দাও আমার আপা থাকা আজকে আমাদের মাহমুদ আপা কাচ্চি বাড়িতে নলি এই যে একদম নলিটা টান দেন। এই একটা ই লাগবে তো টিস্যু লাগবে কিছু লাগবে ভাই একটু টিস্যু দাও তো ভাই দাও নলি দে একটা। না না এটা এই দেখেন, মানে রিপনের দেখা রাখছে, মানে রিপনের দেখা রাখছে, কিন্তু খাইছে রুবেলে নাই। বন্ধু ভাই, এই ভাই, এই কাহিনীটা হলো রিপনের দেখা রাখছে কিন্তু খাইছে রুবেলে, বিষয়টা বুঝলাম। হ্যাঁ বন্ধু, কাহিনীটা কি? রিপনের দেখা রাখছে কিন্তু খাইছে রুবেলে। হ্যাঁ ওরা অন্য জায়গার জিনিস অন্য জায়গায় নিতেছে সেখানে ঠিক না 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 না, আমরা খাওয়ার আইটেমের কথা বলছি, আমরা অন্য জায়গায় কেন গরু গোস্তে বলতেছি, আমরা অন্য জায়গায় বলবো কেন? ঠিক আছে, সবাই মামুদা আপা এরা সবাই ভাত নিচ্ছে, আমি ভাত নিই নাই। রাইসটা কাচ্চি রাইসটা মুরগির সাথে কিন্তু গরুর গোস্ত আর ঝোলটা নিছি। গরুর গোস্তটা আসলে মানে বাইট দেওয়ার মতো, একদম খুব শক্ত না নরম না, মাঝে মাঝে ভালো লাগছে অনেক। আমরা আমরা একটু পর রুবেলের নলি খাওয়া দেখবো। রুবেলের নলি খাওয়ার পর পর আমি একটা নলি নিব। মাম খাবে, ঈশান মাম খাবে, ঈশান মাম খাবে। মানে বিষয়টা হচ্ছে রিপনে পরিপূর্ণভাবে খাবারটা খেয়ে নিছে, এখন পরিপূর্ণভাবে রিভিউ দিবে খাবারটা আসলে কেমন হয়েছে। মানে আসলে হ্যাঁ তুই নলিতে স্ট্যাক না, আমার নলি দেখ বন্ধু, নলি দেখ একটা। উঠতাছি এই যে বড় একটা নলি চলে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম।
এটা কিন্তু বন্ধু তুমি আর আমি এক লগে। তো খাওয়া দাওয়া রয়েছে আলহামদুলিল্লাহ। আর আসলে কি বলবো, মানে মানে একটা তৃপ্তি ছিল। মানে অনেক খাবার খাওয়ার চাইতে আমি যেটা বুঝি যে অনেক বেশি খাবার খাওয়ার চাইতে অল্প খাবারের মধ্যে একটা তৃপ্তি। এবং একটা মানে অসংখ্য ধন্যবাদ। মানে মানে আজকে তোমার এখানে আসছি, মানে আল্লাহ নিয়ে আসছে কিসমতে ছিল। মানে কি? মানে কি? মানে হচ্ছে তোমার হোটেলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, এত মানে মানে টেস্ট, মানে ভালো তৃপ্তি, taste রান্না। তৃপ্তি। এই আশেপাশে হোটেলে হ্যাঁ, তুমি যে বারবার বলো আমার বোরে কেন মিস করে, যে তৃপ্তিটা পাইছি খায়া, এই জন্য বলতেছে আমার বোরে। না, এটা ফেক দেখাচ্ছে, ইম্পসিবল না। তাহলে তুমি ফেক দেখাও, আমি শিখছি তোমার কাছ থেকে। না, বোরকে নিয়ে আসবো, আমি বউকে নিয়ে আসতে বলছিল, কিন্তু আজকে হয়ে ওঠে নাই। না না, আমি আনতে পারি না, এই জন্য মিস করছি। ওকে এই যে বাপ বেটা এখানে আছে, তারা ছবি নিয়ে সেলফি নিয়ে ব্যস্ত। বাপ বেটা, হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে। এখন নাইম ভাই এবং মাহমুদা ভাবির বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি কেক আমরা কাটিং করব, সেই জন্য আর কি সবাই একত্রিত হয়েছে। এবং ধন্যবাদ বন্ধু মনিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং আসলে তার হোটেলের খাবারগুলো অনেক অনেক ভালো লাগছে এবং সুস্বাদু ছিল। ধন্যবাদ নাইম ভাই এবং মাহমুদা ভাবিকে, এবং সবাইকে ধন্যবাদ। ভালোবাসা রইল, ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।